আপনাদের মা বাবারা যেভাবে আপনাদেরকে ঘরে ফিরে নিয়ে গেছিলেন, আজকে যদি বাবা মারা সন্ধ্যার আগে বাচ্চাদের ঘরে ফিরে নিতে পারেন। এবং আরেকটা বিষয় হচ্ছে মোবাইল, জুয়া, গেমস, সিগারেট, এরকম কিছু বিষয় থেকে যদি দূরে রাখতে পারেন, মাদক কমে যাবে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৬ জুন জুমার নামাজের পর নোয়াখালী প্রেস ক্লাবের সামনে মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সাহায্য সংস্থার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মোস্তাফিজুর রহমান পলাশ, সংগঠনের সহসভাপতি সার্জেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন, সহকারী পরিচালক মোবারক হোসেন রুবেল, দপ্তর সম্পাদক ছায়েদ আহমদ মাসুদ, প্রচার সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের অপব্যবহার রোধে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। আমরা যেখানে যাই সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এখন চতুর্দিকে মাদকের ছড়াছড়ি চলে এসছে। এটা নির্মূলের জন্য প্রশাসনের বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে আমাদের সাংবাদিক বিন্দু, রাজনৈতিক বিন্দু, আমাদের রাষ্ট্রীয় প্রধান থেকে জিরো টলার আসার জন্য মাদকের জন্য দিক নির্দেশনা থাকার পরেও আমাদের সঠিকভাবে মাদক নির্ণয় করা, আইন পরিচালনা হচ্ছে না। যারা দুই একজন ধরা খাইতেছে তারাও আবার 1 সপ্তাহ 5 দিনের ভিতরে ছাড়া পাইতেছে। এতে আমাদের সামাজিক মা বোনেরা পারিবারিকভাবে এরা বেশ উদ্বিগ্ন। এই বিষয়টা নিয়ে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, খুব শীঘ্রই যেন এটা নিয়ে একটা হয় সামাজিকভাবে। সভাপতির বক্তব্যে আব্দুল মোতালেব আপেল বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তোলা শুধু সরকারের একার দায়িত্ব নয়, সামাজিক আন্দোলন গড়ে তুলে প্রতিটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও নাগরিককে এ বিষয়ে সচেতন হতে হবে। তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব। আগামী দিনে যেন নোয়াখালী শহর থেকে আমরা মাদক মুক্ত করতে পারি, সেই শপথ আমাদেরকে নিতে হবে এবং কোনোভাবেই আমরা এই শহরে মাদক যারাই নেওয়া করে, যারাই মাদকের ব্যবসা করে, আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এই শহরে যদি মাদক নিয়ে আপনারা আর নাড়াচাড়া করেন তাহলে আমরা আপনাদেরকে সরাসরি আক্রমণে যাব, কারণ আপনাদের কোনো অধিকার নাই এই দেশের সন্তান সন্ততিকে নষ্ট করার। প্রধান অতিথি সুব্রত সরকার বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে। তবে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতাই একটি মাদকমুক্ত বাংলাদেশ গঠনের প্রধান হাতিয়ার। বিগত 5 বছরে আমাদের উদ্ধার ছিল মাত্র 70,000 ইয়াবা, সেক্ষেত্রে শুধু 1 বছরে 1,16,000 ইয়াবা। অপারেশন আগে ছিল 200, এবার হচ্ছে 354। সো অভিযান কমছে না, অভিযান বরং বাড়ছে। প্রবলেমটা হচ্ছে ওই যে বললাম যে পরিবারের সদস্যরা বলছেন সন্ধ্যার পরে আজকে আপনারা সাংবাদিক সমাজ একটু মুভ করে দেখবেন সন্ধ্যার পরে কি পরিমাণ বাচ্চারা ঘরের বাইরে। এরা সবাই মাদক সেবী আমি বলছি না, কিন্তু কিছু মাদক সেবী বাকি ছেলের বাড়ি কিন্তু এই মাদকের সংস্পর্শে আসার সুযোগ পাচ্ছে। আমরা যদি আমাদের বাচ্চাকে ঘরের সন্ধ্যার মধ্যে ঘরে ফিরিয়ে নিয়ে আসতে পারতাম, আমার মা বাবা, আপনার মা বাবা, সেই আপনাদের মা বাবারা যেভাবে আপনাদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে গেছিলেন, আজকে যদি বাবা মারা সন্ধ্যার আগে বাচ্চাদের ঘরে ফিরিয়ে নিতে পারেন। এবং আরেকটা বিষয় হচ্ছে মোবাইল, জুয়া, গেমস, সিগারেট, এরকম কিছু বিষয় থেকে যদি দূরে রাখতে পারেন, মাদক কমে যাবে। আলোচনা সভা শেষে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সুস্থ জীবন গড়ে তুলুন, মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ে তুলুন, সুস্থ জীবন গড়ে তুলুন, মাদককে না বলুন, মাদককে না বলুন।